ওনারা নাকি লকডাউন ঘোষণা করেছে। এর সাহস পায় কোত্থেকে এটা? আমি তো মনে করি এটা বর্তমান সরকারের একটা ব্যর্থতা। কথা বলতে ঠিক কিনা বলেন? ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা যে শত শত মানুষটা, হাজার মানুষ খুন করার পরে পলাতক দলটি বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করে, একমাত্র দায়ভার ডক্টর ইউনূসকে নিতে হবে। এই সাহস তারা কোত্থেকে পেয়েছে? তার কারণ একটাই, পলাতক স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেল, বছর শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত কার্যত আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে কি নেওয়া হয়েছে? কথা ঠিকটা ব্যারিক জুড়ে বলেন। এই পর্যন্ত মামলার একটা রায় আপনারা আনতে পারেন নাই। আবার বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা হাহারে উদারতার নামে যে কি বলা শুরু করছে। একজনে বলে তো আমি ওনাদেরকে মাফ করে দিলাম, জালেমদেরকে সব মাফ। আরেকজনে বলতেছে তাদের মামলা সব উঠায় নেব। আরেকজনে বলতেছে তাদের গায়ে একটা ফুলের টুকাও দিয়ে দেব না। যারা জালেমদের ব্যাপারে এই শব্দ ব্যবহার করে, আল্লাহর কসম ওরা এই দেশের বন্ধু নয়, ওরা এই দেশের শত্রু। কথা ঠিক নেবে ঠিক? হাজার মানুষ খুন করেছে, তাকে ক্ষমা করার আপনি কে? কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? হাজার মানুষকে পঙ্গু করেছে। জুলাই আগস্টের বিপ্লবে কত আলেম শহীদ হয়েছে, কত মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, ইউনিভার্সিটির ছেলেরা শহীদ হয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, জীবন দিয়েছে। আপনি বলেন ওদের নিরাপত্তা দেবেন? খুনিদের নিরাপত্তা যারা দেবে, আগামী নির্বাচনে জাতি তাদের সাথে বোঝাপড়া আছে। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন। খুনিদের নিরাপত্তা নয়, খুনিদের বিচার চাই। এই মাটিতে বিচার হতে হবে। স্বৈরাচারী হাসিনা এবং তার দূষণে যারা আলেম হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, সাধারণ রাজনীতিবিদদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ফাঁসির কাস্টে ঝুলাবার আগ পর্যন্ত কোনো আপোষ চলবে না। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? হাসিনার নাতিপুতিদেরকে হাসিনার একটা কথা মনে করায় দেই। খুনি হাসিনা। কি হাসিনা? একটু জোরে বলেন, আরো জোরে। এর নাম বলার আগে সবসময় খুনি মুখে বলবেন। কি বলবেন? খুনি হাসিনা। আবার জোরে বলেন, আবার বলেন, আবার বলেন। খুনি হাসিনার ফাঁসি চাই। আপনারা চান? কারা কারা চান? আবার কারো মনে কোনো আঘাত নাই তো? আবার আমাদের সমাজে কিছু লোকেরা আছে ভিতরে ভিতরে খুব পীড়িত, ঠিক না? ভণ্ডামি এই দেশে চলবে না। যারা রাষ্ট্রকে দেউলিয়া করেছিল, যারা এই দেশের আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠিয়েছিল, শাহবাগ বানিয়ে নিরপরাধ আলেমদেরকে, রাজনীতিবিদদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছিল, যারা 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিল, যারা ক্ষমতার মস্তদের অপব্যবহার করে অসংখ্য আলেমদেরকে মসজিদের মিম্বার থেকে তাড়িয়ে দিয়েছিল, অসংখ্য আলেমদেরকে ওয়াজের মঞ্চ থেকে উঠিয়ে গাড়ি পোড়া মামলার আসামি বানিয়েছিল। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে গিয়ে আমাকে বিস্ফোরক আইনে মামলা দিয়েছে। আমার পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই মামলা আমাদেরকে ওরা দিয়েছে। আলেমুল আমাদের সাথে এহেন আচরণ যারা করেছে, তারা বাংলাদেশে হাসি মুখে রাজনীতি করবে, লকডাউন ঘোষণা করবে। আমাদের কথা পরিষ্কার, 2013 সালের পাওনা কিন্তু বাকি আছে। কি বলেন যুবকেরা, বাকি নাই? শাপলা চত্বরে এদেশের নিরীহ আলেমুল আমাদেরকে তোমরা কিভাবে পিটিয়েছিলে, এই জাতি কিন্তু ভুলে যায় নাই। জুলাই আগস্টের বিপ্লবে কিভাবে তোমরা রাস্তায় মানুষদেরকে মেরেছিলে, দৃশ্যগুলো এখনো পর্যন্ত আমরা ভুলে যাই নাই। সুতরাং সমস্ত পাওনা বুঝাই দেওয়া হবে। লকডাউন নামে ভণ্ডামি করলে যেখানে পাবেন সেখানেই 13 সালের অ্যাকশন নেওয়া হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহর ওলি যারা হয় তারা তো নিজের আমল মানুষের কাছে প্রকাশ করতে চায় না, কিন্তু স্বৈরাচারী খুনি হাসিনা নামাজ পড়ে, আবার তসবিহ হাতের মধ্যে নিয়ে মোনাজাত করে, এগুলো আবার ছবি তুলে। ঠিক কিনা জোরে বলেন? এরপরে পত্রপত্রিকায় বিভিন্ন গায়ে ছাড়িয়ে দেয়। সংসদের মধ্যে দাঁড়িয়ে এমন তাজা মিথ্যা কথা বলে যে শয়তানও কান দেওয়ার মিথ্যা কথা শুনলে। ঠিক না ব্যাটিক্স জোরে বলেন? শয়তানও কান্না করে, বলে আপনি সকালবেলা উঠে সবার আগে কি তালাশ করেন? বলে আমি যাই নামাজ তালাশ করি। বন্যামির একটা লিমিট থাকা উচিত।
ঠিক কিনা জুড়ে বলেন? ভণ্ডামি তো সীমা থাকা উচিত। বলে ফজরের সময় সবার আগে জায়নামাজ তালাশ করে, জায়নামাজ যদি তালাশ করে হাজার হাজার আলেমকে জেল খাটালে কেন? কথা বলে না কেন? এত বড় পরহেজগার তুমি এদেশের অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে কারাগারে বন্দী করেছিলে কেন? কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 55 বছর আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে খেদমত করেছেন। অন্ততপক্ষে তার রাজনৈতিক ইতিহাস ভুলে গিয়ে শুধু কোরআনের সম্মান, তো একজন আলেমকে সম্মান দেওয়া দরকার ছিল। কথা ঠিক নেবে ঠিক বলে? তোমরা তো তাও পারো নাই, তাকেও তোমরা নিদারুণ কষ্ট দিয়েছো। শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহকে ডান্ডা বেরি পরিয়ে লম্পট বদমাশ বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করেছে। ইতিহাস আমরা ভুলে যাই নাই। ঠিক নেবে ঠিক যদি বলেন? মুফতি সাখাওয়াত হোসেন রাজি তিনি বলেছেন, আমার পায়ে ডান্ডা বেরি পরানো হয়েছে, ডান্ডা বেরির লোহার ঘর্ষণে পা দিয়ে রক্ত বের হয়েছে, এরপর খুলে নেই। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ নরম মানুষ, হাত ভেঙে গেছে, হাতের ভিতর রড ঢুকানোর, শরীর থেকে পুষ বের হয়েছে হাত থেকে হ্যান্ডকাপ খুলে নাই, হ্যান্ডকাপ পরিয়ে হসপিটালে শোয়াই রাখছে। এই জুলুম আমরা ভুলে যাইনি। কথা ঠিক নেবে ঠিক যদি বলেন? এই জুলুম যারা করেছে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কোনো আপোষ হবে না বাংলার মাটিতে। ঠিক নেবে ঠিক যদি বলেন? ওই গামছা মার্কার কাদের সাহেব বলে যে ওরা নির্বাচন না করলে উনি নির্বাচন করবে না। তোর মতো অকর্ম এই বাংলাদেশে নির্বাচন করার কোনো যোগ্যতাই নাই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই যে একজন আজকে ফেসবুকে লিখেছে, লেখাটা আমার ভালো লেগেছে, দল যার যার কিন্তু আওয়ামী লীগ পিটাবার দায়িত্ব সবার। এই কথাটা খুব মজা লাগছে। ঠিক না ঠিক যদি বলেন? এই কথার সাথে আপনারা একমত আছেন তো? কারা কারা একমত? হাত দেখে তো এবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন, আর চিল্লা করে আমিন। আপনারা বলবেন হুজুর আপনি এত খেপা কেন? আমি খেপা থাকবো না? আমার বিরুদ্ধে 6টা মিথ্যা মামলা দিয়েছে ওরা, অসংখ্য আলেমদেরকে জেল খাটিয়েছে। এই যে কোরআনে কারিমের আয়াতের বিরুদ্ধাচরণ করেছে, বাইতুল মুকাররমের নামাজরত মুসল্লিদেরকে গুলি করে হত্যা করেছে। ইতিহাস আমরা ভুলে যাইনি। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। যে কথা বলতে চেয়েছিলাম আমি কতটুকুন ভালো, এটা ফেসবুকে আমার চেহারা দেখে আপনি বুঝতে পারবেন। ঠিক নেবে ঠিক? আমি কতটুকুন ভালো, আমার সাথে হয়তো মুআমালা করতে হবে, না হয় আমার সাথে সফর সঙ্গী হতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই আনসারী সাহাবীর তিন দিন জান্নাতের ঘোষণা শোনার পর মনের মধ্যে কিউরিসিটি জাগ্রত হয়েছে। এমন কোন আমল তার মধ্যে আছে যে আমল আমাদের মধ্যে নাই? হুজুর তাকে তিন দিন জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমল তো খুঁজে বের করতে হবে, এমন কোন আমল আছে? আমাদের এই সমাজের মধ্যে দেখবেন লোকেরা কম্পিটিশন করে, সম্পদ নিয়ে, মাল নিয়ে, ক্ষমতা নিয়ে মারামারি করে, আর সাহাবায়ে কেরাম আমল নিয়ে প্রতিযোগিতা করতেন। তিনি কৌশল করে এই সাহাবীকে বলছেন, আনসারী সাহাবীকে, যে ভাই বাড়িতে আমার বাবার সাথে আবার একটু মনোমালিন্যতা হয়েছে, আমি তোমার সাথে 3টা দিন তোমার বাড়িতে থাকতে চাই, তোমার কি সুযোগ হবে? সুযোগ দিতে পারবে আমাকে? সে বলে কোনো অসুবিধা নেই, আসো, ওয়েলকাম। 3 দিন বাড়িতে থেকেছে, তার সাথে 3 দিন 3 রাত। তার দিনের আমল লক্ষ্য করেছে, রাতের আমল লক্ষ্য করেছে। 3 দিন 3 রাত থাকার পর বিশেষ কোনো আমল কিছুই দেখতে পায় না। সে যে আমল করে, নামাজ পড়ে, সত্য কথা বলে, হালাল হারাম বেঁচে চলে, ওই আমল তো সবাই করে। এবার 3 দিন পর মুখের জড়তা ভেঙে প্রশ্ন করে বসেছে, ভাই তোমাকে তো বলেছিলাম আমার বাবার সাথে একটু দ্বন্দ্ব হয়েছে, আসলে কোনো দ্বন্দ্ব হয় নাই। আমি তোমার ব্যাপারে অনুসন্ধানে নেমেছিলাম, কারণ নবীজি তোমাকে 3 দিন জান্নাতবাসী বলে ঘোষণা দিয়েছে। এমন কি আমল তোমার মধ্যে আছে যেটা আমাদের মধ্যে নাই? আনসারী সাহাবী জবাব দিয়ে বলছেন, এই পয়েন্টটা মনে রাখবেন, যুবকরাও মনে রাখবেন, মা বোনরা কান খুলে শুনে রাখবেন। সাহাবী জবাব দিয়ে বলেন, আনা লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিম মিনাল মুসলিমিন। পৃথিবীতে একজন মুসলমানের সাথে আমার অন্তরের মধ্যে আমি কোনো বিদ্বেষ রাখি না। ওয়ালা আহসুদু আলা আহাদিন
ওয়ালা আহসুদু আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, কোনো ব্যক্তির সাথে আমি হিংসা করি না ওই নিয়ামতের ব্যাপারে যে নিয়ামত আল্লাহ পাক আমার কোনো ভাইকে দান করেছেন, আমাকে দান করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা অন্তরের মধ্যে রাখি না, আর অন্তরের মধ্যে আমি কোনো ঘৃণা রাখি না, মানে বিদ্বেষ রাখি না মুসলমান ভাইয়ের প্রতি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে কবুল করে নিয়েছেন। এবার তিনি বললেন, নিঃসন্দেহে এটাই হচ্ছে সে আমল যেটা আমাদের মধ্যে নাই। হিংসা মুক্ত হতে হবে। আমরা পারবো না ভাই ইনশাআল্লাহ? কোনো হিংসা নাই, আমাদের একাকার হয়ে যেতে হবে। আমাদের মধ্যে মনোমালিন্যতা থাকবে, আমাদের মধ্যে ব্যক্তিগত ইখতিলাফ থাকতে পারে, মত ভিন্নতা থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু অন্তরে কোনো গুসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আমাদের বিদ্বেষ থাকবে শুধুমাত্র ইসলামের দুশমনদের বিরুদ্ধে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। ইসলামের দুশমন যারা এই দেশে ইসলাম চায় না, কোরআন চায় না, রসুলের সুন্নাহ চায় না, মসজিদ চায় না, মাদ্রাসা চায় না, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে, এদের সাথে আমাদের যুদ্ধ আছে না নাই? ভাইরা আমার, হিংসা বড় মারাত্মক জিনিস। এখান থেকে বেঁচে থাকবেন, আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে কোন আমিন। এবার মূল কথায় ফিরে আসি। যা বলতে চেয়েছিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি 10 ভাই হিংসা করতে শুরু করে দিল। ইউসুফকে তো আমাদের বাবা বড্ড ভালোবাসে, বড় মহাব্বত করে। ইউসুফকে যদি কোনো মতে মাইনাস করে দেওয়া যায় তাহলে বাবার দৃষ্টি আমাদের দিকে আসবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা মিলে পরামর্শ করলো কি করা যায়। ইউসুফের প্রতি বাবার যে দুর্বলতা, এটা তো কোনোভাবে কাটানো যায় না। এবার 10 ভাই মিলে পরামর্শ করলো, আসুন আমরা ইউসুফকে হত্যা করি। 10 ভাইয়ের মধ্যে বড় ভাই যিনি ছিলেন তিনি বললেন, না, তাকে হত্যা না করে এত বড় অপরাধ আমরা করতে চাই না। একটা কাজ করা যেতে পারে, অন্তত পক্ষে আমরা একটা কুয়ার মধ্যে তারা ফেলে দিই, দূরে কোথাও জায়গায়, যাতে করে অন্য লোকেরা এসে তারা কুয়া থেকে উঠাইয়া নিয়ে যেতে পারে। অন্তত পক্ষে খুন করার মতো বড় ধরনের গুনাহ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা সে প্রস্তাবটা গ্রহণ করলো। এরপরে তারা 10 ভাই ষড়যন্ত্রমূলকভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেলা করতে নিয়ে যাবে এ কথার অজুহাত দেখিয়ে, ঘুরতে নিয়ে যাবে এই অজুহাত দেখিয়ে সব 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। নিয়ে গিয়ে তার এটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। কুয়ার মধ্যে ফেলে দেওয়া মাত্র আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছেন, জিবরাইল, আমার নবী ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেজন্য পানির মধ্যে ডুবে না যায়, তুমি তাকে সেভ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের ডানা আল্লাহ পাক তাকে দান করেছেন। এক ঝাপটা দিয়ে কুয়ার মধ্যে ফেলা হয়েছে। উপর থেকে, কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে তলে যাওয়ার আগেই 7 আসমান ভেদ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে এসে হাজির হয়ে গেছে। জোরে বলতে আল্লাহু আকবার। কুয়ার মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হলো। কোরআন মাজিদ আল্লাহ পাক ইতিহাস বলেছেন, কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পর জিবরাইল যখন তাকে সেভ করেছে, কোরআন বলে ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া। একটা কাফেলা যাচ্ছিল, ব্যবসায়ী কাফেলা সফর করে কুয়ার পাশ দিয়ে। পানির প্রয়োজন হলো, পানি উঠাবার জন্য বালতিওয়ালাকে পাঠিয়ে দিল, যাও কুয়া থেকে কিছু পানি উঠায় নিয়ে আসো। কুয়ার মধ্যে বালতি ছেড়ে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্ট মানুষ, কোনো বর্ণনার মধ্যে এসে তার বয়স হলো মাত্র 7 বছর। তিনি বালতির মধ্যে উঠে বসেছেন। এবার বেচারা বহুত কষ্ট করে উপরে উঠাইছেন। উপরে উঠানোর পরে দেখে পানি তো উঠে নাই, উঠছে তো আস্ত একটা বালক। আর এমনই বালক, এমনই সুন্দর মানুষ যে পৃথিবীতে এমন সুন্দর মানুষ তারা কোনোদিন চোখেও দেখে নাই। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভাষা আল্লাহ পাক বললেন, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসরু বিদাআ ওয়াল্লাহু আলীমুম বিমা বালতিওয়ালা বালতি ফেলল,
বালতির ভিতরে ইউসুফ আলাইহিস সালাম উঠে আসলেন। ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, চিৎকার দিয়ে বলল, কি সৌভাগ্য, কি সুসংবাদ, এত চমৎকার একটা বালক পাওয়া গেল। ও আসারুহু বিদআ, এটাকে পণ্য মনে করে বাচ্চাটাকে তারা লুকায়ে ফেললো, কারণ তৎকালীন যুগে মানুষ এই গোলাম হিসেবে কেনা বেচা হয়। তারা মনে মনে ভাবলো রাস্তায় মাগনা একটা বালক পাইছি, এটা মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দেব। কোরআনে কারীম বলছে যে ওয়াশারাউহু বিথামানি বাখসিন দারাহিমা মা'দুদা, একেবারে স্বল্প মূল্যে মাত্র হাতে গোনা কয়েকটা দিরহামে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দিল। ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন, ইউসুফের ব্যাপারে তারা ছিল উদাসীন। মানে এটা যে কত বড় রত্ন এটা ওরা আন্দাজি করতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা হাতে গোনা মাত্র কয়েকটা দিরহামে তাকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পরে মিশরের যিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, খাদ্যমন্ত্রী আজিজে মিসর, তিনি তাকে খরিদ করে বাড়িতে নিয়ে গেলেন। জুলাইখার হাতে তুলে দিলেন। জুলাইখাকে ডেকে বলছে আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, জুলাইখা তুমি এই ছেলেটাকে একটা সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও, ভবিষ্যতে যেহেতু আমাদের ছেলে পেলে নাই, তাকে আমরা সন্তানের মতো লালন পালন করে বড় করব, আমাদের সন্তান হয়ে কাজে আসবে, অথবা সে এমনিতে আমাদের উপকারে আসবে, ছেলে মানুষ যেহেতু। এইভাবে আল্লাহ পাক তাকে মিশরের খাদ্যমন্ত্রী ঘরে সুন্দর থাকা খাবার বন্দোবস্ত করে দিলেন। শিশু বালক থেকে শুরু করে ধীরে ধীরে যৌবনে যখন পদার্পণ করলেন, আল্লাহ পাক তাকে জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা দিয়ে এমনভাবে তাকে প্রতিষ্ঠিত করে দিলেন যে তার চেহারার দিকে একবার কেউ তাকালে দ্বিতীয়বার চোখ ফিরানো যায় না। আল্লাহু আকবার জোরে বলেন। একবার তাকালে কেউ চোখ ফিরাতে পারে না। এমনকি যে জুলাইখার ঘরে এই ছোট্ট বালকটা ছোট থেকে ধীরে 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 বড় হয়েছে, সেই জুলাইখা নিজেই লোভ সামলাতে পারে নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। প্রিয় ভাইরা, আমাদের সমাজের মেয়েদের কিছু কিছু মেয়েদের খাসলত তো এরকম আছে, গাঞ্জাখুর ছেলে দেখলেও মাথা নষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক জোরে বলেন। মানে অবস্থা এমন পর্যায়ে হয়েছে, নেশাগ্রস্ত টিকটকার এগুলাকে বিয়ে করার জন্য কিছু মেয়েরা পাগল হয়ে থাকে। ঠিক না ঠিক? সিরাজগঞ্জ এরকম হয় না মনে হয়? আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যেখানে যে সমাজের মেয়েরা টিকটকার পোলা দেখলে মাথা ঠিক থাকে না, সেই সমাজে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারাওয়ালা একটা ছেলে আমলে, আখলাকে, আদর্শে, সিরাতে, সুরতে, ইলমে, আমলে, হিকমা, প্রজ্ঞায়, বুদ্ধিমত্তায় অতুলনীয়। আল্লাহু আকবার বলেন। ঠিক এইরকম একটা সুপুরুষ ঘরের মধ্যে আছে, এটা কি জুলাইখা নিজেকে সামাল দেওয়া সম্ভব? পাগল হয়ে গেছে, পুরো পাগল। এমন পাগল হলো, ইতিহাসের এই ঘটনা বড় লম্বা, কোরআনে এটাকে আহসানুল কসস বলে উল্লেখ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু শিক্ষণীয় পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যদি আপনাদের কষ্ট না হয়। হ্যাঁ, বেশি কষ্ট হচ্ছে ভাই? সারা চলবে? মারহাবা বলেন। স্পিরিট তো ভালো আছে মাশাআল্লাহ। ঘুম আসে নাই? কারো ঘুম আসে নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে মানুষ গভীর রাত পর্যন্ত মাটিতে বসে কোরআন শুনতে পারে, সেই মানুষে এই কোরআন আল্লাহর দ্বীন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য রক্তও দিতে পারবে। ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে, কোনো আপোষ চলবে না, কথা বলতে হবে। ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমাসক্ত হয়ে গেল জুলাইখা। কোরআনের ভাষায় শোনায় আল্লাহ বলছেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন।
যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ লালিত পালিত হয়েছে সেই মহিলাই তাকে ফুসলিয়েছে, সেজন্য আত্মসংবরণ করতে না পারে ছলে বলে কোলে কৌশলে যখন কাজ হয় নাই তখন প্ল্যান প্রোগ্রাম করে অন্দর মহলে, ঘরের একেবারে অন্দর মহলে ডেকে নিয়েছে। অগল্লা কতিল আবওয়াব, দরজাগুলো বন্ধ করে দিয়েছে, 7টা দরজা তালা লাগিয়ে দিয়েছে। যৌন উদ্দীপক পোশাক পরে নবী ইউসুফের সামনে জুলাইখা হাজির হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ নবীকে ডাক দিয়ে, জুলাইখা বলছি, হাই তালাক, ইউসুফ আসো, আমি তোমার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি দীর্ঘদিন মনের মধ্যে আশা পোষণ করেছি আমি তোমাকে একান্তে কাছে পাবো। আজকে সেই দিন, আজকে এমন একটা সুযোগ, আমার স্বামী বাড়িতে নাই, কেউ বাড়িতে নাই, দরজা জানলা সব বন্ধ, কেউ দেখবে না, আমি তোমাকে একান্তে কাছে পেতে চাই। একজন নওজোয়ান অবিবাহিত পুরুষ, একটু আন্দাজ করেন, অবিবাহিত একজন নওজোয়ান, যৌবনের চাহিদা শরীরের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর ভয়ে কিভাবে নবীরা নিজেদেরকে সেভ করেছেন একটুখানি আন্দাজ করেন। ওই যে আমি শুরুতেই বলেছি, নবীদেরকে শয়তান ধোঁকা দিতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন্নাহু রাব্বি, নিশ্চয়ই তিনি আমার রব। আহসানা মাসওয়ায়া, আমার 10 ভাই আমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, সেখান থেকে আল্লাহ পাক আমাকে উদ্ধার করে সুন্দর থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন। সুতরাং আমি তো এই অন্যায়টা করতে পারি না। পাপ যারা করে এরা হলো জালেম, আর জালেম কোনোদিন সফল কাম হতে পারে না। জালেম সফল হতে পারে না, জালেম সফল হতে পারে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহি। জুলাইখা তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, এমন কি আমার নবী ইউসুফ ধোঁকায় পড়ে যেত। লাউলা আরআ বুরহানা রাব্বিহি, তার রব আমি আল্লাহর নিদর্শন যদি চোখের সামনে দেখতে না পেত তাহলে সে ধোঁকার মধ্যে পড়ে যেত। কিন্তু আমি আমার নবীর গায়ে জিনার মতো, ব্যভিচারের মতো কলঙ্কের দাগ লাগবে, সেটা তো আমি হতে দেব না। কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এভাবে আমি তার থেকে সমস্ত ব্যভিচার এবং গুনাহ থেকে তাকে আমি মুক্তির রাস্তা করে দিয়েছি, কারণ সে ছিল আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। ওই যে শয়তানের কথা মনে আছে তো? মনে আছে কি বলেছিল যেন শয়তানে? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে সবাইরে ধোঁকা দিতে পারলেও তোমার মুখলেস বান্দাদের সাথে আমি পেরে উঠবো না। এই যে সেই পয়েন্ট আল্লাহ বলছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সেটা আমার একনিষ্ঠ বান্দাদের একজন। তাহলে শয়তান এর সাথে সালান্ডার করেছে। যদি বলেন আল্লাহু আকবার। এবার নবী ইউসুফ কি কাজটা করলেন দেখেন, যুবক ভাইরা কান খুলে শুনে রাখেন। তালাবদ্ধ দরজা, তিনি মনে মনে ভাবলেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, অন্ততপক্ষে আমি দৌড়িয়ে তো দরজা পর্যন্ত পৌঁছাতে পারি, এতটুকু ক্ষমতা তো আমার আছে। আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে তালাবদ্ধ দরজার দিকে নবী ইউসুফ যখন জোরে দৌড় দিয়েছেন, পিছনে জুলাইখা দৌড় দিয়েছে। আল্লাহ পাক আপন মেহেরবানিতে তালাবদ্ধ 7টা দরজা নবীর জন্য উন্মুক্ত করে দিয়েছে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? মানুষের প্রচেষ্টার শেষ যেখানে, আল্লাহর রহমতের শুরু সেখানে, ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে একটা সূক্ষ্ম মেসেজ দিয়ে রাখি, এই কথাটা মনে রাখবেন। সমাজের মধ্যে দিন কায়েমের আন্দোলন করতে হবে। দিন হচ্ছে নামাজ, দিন হচ্ছে রোজা, দিন হচ্ছে হজ, দিন হচ্ছে যাকাত, দিন হচ্ছে সততা, দিন হচ্ছে ঈমান, দিন হচ্ছে তাকওয়া, দিন হচ্ছে পরহেজগারিতা। আর এটার মূল প্রতিপাদ্য আমল হচ্ছে দাওয়াত। দিন প্রতিষ্ঠানের মূল কাজ কি? আরো যদি বলেন, দাওয়াত এবং এক পর্যায়ে জিহাদ। দাওয়াত এবং জিহাদ সমাজের মধ্যে দিন কায়েমের উসুল। এখন এই সমাজে কিছু কিছু ভাইরা ভুল মনে করেন দিন কায়েম মানে শুধু রাষ্ট্র ক্ষমতা দখল করা। শুধু রাষ্ট্র ক্ষমতা দখল করার দিন নয়। রাষ্ট্র ক্ষমতা দখল করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা হচ্ছে। রাষ্ট্র ক্ষমতা এমন একটা জায়গা যে এখানে বসে দিন কায়েম করা সহজ হয় সমাজে, ঠিক না? ব্যারিক যদি বলে, এমন অপূর্ণাঙ্গ অনেক কাজ আছে যে কাজটা করা যায়।
যেমন আমি 1000 বছর ওয়াজু যদি করি, আল্লাহ পাকের কোরআনে একটা আইন আছে, চুরি করলে হাত কেটে দেওয়া, আমি এটা সমাজে বাস্তবায়ন করতে পারবো না। জিনা করলে দুর্রা মারতে হবে, বেত্রাঘাত করতে হবে অবিবাহিত হলে, বিবাহিত হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা কি আমরা ওয়াজ করে করতে পারবো? সম্ভব? সম্ভব না। এই জন্য পাওয়ারের প্রয়োজন। এর মানে পরিপূর্ণ ইসলামের রূপরেখা বাস্তবায়ন করতে গেলে ব্যক্তি জীবনে ইসলাম যেমন প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে ইসলামটা ঠিক তেমন প্রয়োজন, ঠিক কিনা? কিন্তু এটা এত সহজে হবে না। কেন হবে না শোনেন। মনে করেন এখানে 1000 মানুষ আছে, এখানে 1000 মানুষের মধ্যে 900 জন মানুষের মধ্যে দিন নাই, ইমান নাই, ইসলাম বুঝে না। আমি কৌশল করে যে কোনো মূল্যে ক্ষমতার চেয়ারে বসলাম, এরা পরের দিন এমন আন্দোলন করবে যে আমার ঘাট ধাক্কা দিয়ে নামাই দেবে। কেন? কারণ এদের মধ্যে দিন নাই। তো দিনের বুধ যখন এদের মধ্যে ঢুকবে দাওয়াতের মাধ্যমে, তখন এরা আমার চেয়ার নিয়ে টানা হেসরা করবে না, বরং আমার মৃত্যুর পরে আরেকজন সৎ খলিফা নিয়োগের জন্য আন্দোলন করবে। ঠিক না? ঠিক। এই জন্য সকল ভাইদেরকে বলি, যারা তাবলীগের কাজ করেন তারাও দিন কায়েমের আন্দোলনের সৈনিক, যারা মাদ্রাসায় পড়াচ্ছেন তারাও দিন কায়েমের আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী, মসজিদের ইমাম যিনি তিনিও দিন কায়েমের কর্মী, বক্তা যিনি তিনিও দিন কায়েমের কর্মী। দিন কায়েম মানে আল্লাহর হুকুম সমাজে বাস্তবায়ন করা। কথা ঠিক না? ঠিক। এই যে আলেমদের ওয়াজ শুনে আপনারা হিংসা মুক্ত হওয়ার জন্য তওবা করলেন, নামাজ পড়বেন, সচ্চরিত্রবান হবেন, এগুলো তো দিন কায়েমের মাধ্যম, ঠিক কিনা? আল্লাহ পাক এই কাফেলায় আমাদের সকলকে শামিল বানায় দেন। একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। কিন্তু দিন কায়েমের কথা বলে পূজায় যাওয়া যাবে? আরো জোরে বলেন। না, পূজায় যাওয়া যাবে না, কোনো যুক্তিতর্ক চলবে না। আমরা এই জমিনে আল্লাহর দিন চাই, কিন্তু শিরিক বেদাতের সাথে কোনো আপোষ নাই। একদম ক্লিয়ার কথা। সমাজে আমরা দিন চাই, ইমান চাই, ইসলাম চাই, শিরিক বেদাতের সাথে আপোষ নাই। কথা ঠিক নেবে? ঠিক। শিরিকের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। জুলাইখা দৌড় দিয়েছে, পেছন দিক থেকে জামার টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। 7টা দরজা উন্মুক্ত হয়ে গেল। কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। জুলাইখার স্বামীকে পেল ঘরের সামনে, দরজার সামনে। অপরাধীরা দেখবেন সব সময় নিজের অপরাধ ধামা চাপা দিয়ে অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়। ঠিক না? ব্যাটিক জোরে বলেন। যার দরুন জুলাইখা এই কাজটাই করল। জুলাইখা এই পন্থার অবলম্বন করে স্বামীকে ডাক দিয়ে বলল, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। প্রাণের স্বামী আমার, যে ইউসুফকে ঘরের মধ্যে রেখে লালিত পালিত বড় করলেন, সে যখন আপনার স্ত্রী চরিত্রের গায়ে হাত দিয়েছে, এবার তাকে কঠিন শাস্তি দেওয়া ছাড়া, জেলখানায় আটকে রাখা ছাড়া তো আর কোনো উপায় আমি দেখি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভদ্রতার খাতিরে এতক্ষণ চুপ ছিলেন। এমন অপবাদ যখন তার উপর দেওয়া হয়েছে, তার তো আর চুপ থাকার সুযোগ নাই। তিনি বললেন না, কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি তার চরিত্রের গায়ে হানা দেইনি, বরং সে আমাকে ফুসলিয়েছে, আমি পাত্তা দেই নাই। জুলাইখা বলে আমার দোষ নাই। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমার দোষ নাই। এবার স্বামী বলল, তাহলে ইউসুফ তোমার পক্ষে সাক্ষী দাও। তিনি পেরেশান হয়ে গেলেন, সাক্ষী আমি কোথায় পাবো? আল্লাহর পক্ষ থেকে তাকে ইলহাম করা হলো, ইউসুফ তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার পক্ষে সাক্ষী আমি আল্লাহ রেখে দিয়েছি, তোমার জন্য সাক্ষী আছে। বলে কোন সাক্ষী? বলে ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা দুল নাই, দুল খায়, দুধের বাচ্চা, এখনো জবান খুলেই নাই, কথা বলতে পারে না, ওই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দেবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার পক্ষে সাক্ষী আছে। ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা আছে। জুলাইখা যার ব্যাপারে মনে করেছিল দেখলে কি আর না দেখলে কি, এই বাচ্চা আমার পক্ষে সাক্ষী দেবে। বাচ্চার সাক্ষী দেওয়ার ভাষাটা অত্যন্ত সুন্দর। কোরআন বলল, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন।
ও বাদশাহ, আপনি তাকিয়ে দেখুন, ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে বুঝে নেবেন আপনার স্ত্রী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। কারণ একজন পুরুষ যখন একজন নারীর উপর ঝাঁপিয়ে পড়ে, ধস্তাধস্তি করলে তো সামনের দিক থেকে জামা ছিঁড়ে যাওয়ার কথা, পেছন দিক থেকে ছিঁড়ে যাওয়ার কথা নয়। তাহলে প্রমাণ হয়ে যাবে ইউসুফ মিথ্যাবাদী, আপনার স্ত্রী সত্যবাদী। আর জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয়, প্রমাণ হয়ে যাবে আপনার স্ত্রী মিথ্যাবাদী আর ইউসুফ সত্যবাদী। আমার বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলেন, জামাটা সামনে ছেঁড়া না পেছনে ছিঁড়া? কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, ফালাম্মা রাআ কামিসাহু মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। যখন পেছন দিক থেকে দেখলো যে জামাটা পেছনে ছিঁড়া, তখন তো স্বামীর বুঝার আর বাকি নাই। এবার নিজের স্ত্রীকে ডেকে বলে, ইন্নাহু মিন কাইদিকুন্না, এগুলো তোমাদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এই চক্রান্তের ফাঁদে শিক্ষিত মানুষ পা দিয়েছে, শিক্ষিত মানুষের শিক্ষা শেষ। জ্ঞানী মানুষ পা দিয়েছে, জ্ঞানীদের জ্ঞান শেষ। সম্মানিত এমপি মন্ত্রীরা পা দিয়েছে, আর মন্ত্রিত্ব শেষ। ঠিক না? ঠিক বলেন। টাকলা মোরাদের কথা মনে আছে না? কল রেকর্ড যখন ফাঁস হয়ে গেল, বেচারা অবস্থাটা কি হয়ে গেল? পদ পদবি সব শেষ। মানে মহিলাদের পাল্লায় যে পা দিয়েছে অন্যায় ভাবে, তার কাম সারা। ঠিক না? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদেরকে ডেকে বলেছেন, ও মহিলারা, তাসাদদাকনা, বেশি বেশি তোমরা দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ অধিকাংশ মেয়েদেরকে আমি জাহান্নামে দেখেছি। মেয়েরা জিজ্ঞেস করলো, বিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন অপরাধের কারণে মেয়েরা বেশি জাহান্নামে যাবে? হুজুর বলেন, দুইটা অন্যায়ের কারণে। এক নাম্বার হচ্ছে লিতুকসিরনা লাআনা, বেশি লানত দেওয়া, কথায় কথা লানত দেওয়া, অভিশাপ দেওয়া। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া তাকফুরুনাল আশির, স্বামীর নাফরমানি করা। 10 বছর সংসার করার পরে 11তম বছরে পা রেখেছেন, কথা একটু কাটাকাটি হয়েছে, মুখের উপর বলে ফেলবে, 10টা বছরে তোমার সংসারে সুখ কি জিনিস তোকে দেখলাম না। ঠিক না? ঠিক বলেন। আরেকটা কমন কথা বলে, সেই কমন কথা কি? একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম। এই কথাটা যে স্বামী শুনে নাই, সে তো মনে করেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। যে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম, কেউ করতো না এই সংসার। কথাগুলো আসে না? নাই? আমি মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, না এগুলো বলবেন না। মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি এই বিধি কাউকে সেজদা করার হুকুম করতাম আল্লাহ ছাড়া, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। আল্লাহ পাক আমার মা বোনদের বুঝার তৌফিক দান করেন। মূল কথায় ফিরে আসি, নারীদের চক্রান্ত নিয়ে কথা হচ্ছে। তো যখন প্রমাণিত হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষ নাই, দোষ হচ্ছে মেয়েটার, মহিলার, গোটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ল যে জুলাইখা তার বাড়িতে থাকা গোলামের প্রেমে প্রেমাসক্ত হয়েছে। জুলাইখা যখন শুনলো যে এলাকার মহিলা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে, সমস্ত সুন্দরী মেয়েদেরকে দাওয়াত দিয়েছে বাড়িতে। দাওয়াতে বসিয়ে দিয়ে সবার হাতে ফল দিয়েছে, ছুরি দিয়েছে, কেটে কেটে খাও। অনেক লম্বা তো, ছোট করে বলতেছে। এটা আমি আমার মসজিদে টানা 6 মাস ধারাবাহিক তাফসীর করেছিলাম সূরা ইউসুফের শুরু থেকে। 6 মাসে যখন দেখি শেষ হয় না, পরে প্রত্যেকদিন 1 পৃষ্ঠা করে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এটা অনেক শিক্ষণীয় গল্প। তো যাই হোক, জুলাইখা যখন শুনেছে যে আমাকে নিয়ে মেয়েরা ষড়যন্ত্র করে, যে আমাকে নিয়ে বাজে মন্তব্য করে, আমি নাকি গোলামের প্রেমে পাগল হয়েছি, গোলামটা কেমন গোলাম আমি মেয়েদেরকে দেখাই ছাড়বো। শহরের মেয়েদেরকে দাওয়াত দিয়েছে, ডেকেছে। দাওয়াত দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মাঝখান দিয়ে একটু হেঁটে যেতে বলেছে, হেঁটে গিয়েছে। কোরআন বলে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাসা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মেয়েরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে, টের পায় নাই, টেরই পায় নাই এমন সুন্দর মানুষ হতে পারে। তারা বলে ফেললো, হাসা লিল্লাহ, আল্লাহর কসম, মা হাদা বাশারা, এটা মানুষ হতে পারে না, এটা মানুষ নয়। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা ছাড়া মানুষ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জুলাইখার মুখ খুলেছে, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি ওয়া লাকাদ রাওয়াতুহু আন নাফসি ফাসতা'সাম ওয়া লা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লা ইউসজারান্না।
আল্লাহ লায়ুস জানান্না আও ইয়াকুনা মিনাস সাগিরিন। কোরআন মাজিদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়টাকে আলোচনা করতে গিয়ে জুলাইখা বলছে, যদি এই হচ্ছে সেই পুরুষ যার ব্যাপারে তোমরা আমাকে খারাপ মনে করেছিলে যে আমি গোলামের প্রেমাসক্ত হয়েছি, এমন গোলামের প্রেমে আমি পড়েছি যে গোলামের চেহারা একটা বার দেখার পরে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো নাই, ফল কাটার পরিবর্তে তোমরা হাত কেটে ফেলে দিয়েছিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি এক নজর দেখে ফল কাটার পরিবর্তে হাত কাটো, সেই ছেলেটা যদি 24 ঘন্টা আমার চোখের সামনে থাকে, আমার অবস্থাটা কি হয়? তখন মহিলারা বলা শুরু করলো, জুলাইখা তুমি কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নাই, যা করছো ভালোই করছো। এবার জুলাইখা বলছে, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু, আমি যা বলি এই ছেলেটা যদি আমার কথা না শোনে, লায়ুস জানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, হয় তাকে জেল খাটতে হবে, না হয় তাকে লাঞ্ছিত হতে হবে। এখন সব মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া শুরু করলো, জুলাইখার কথা মাইনা নাও, তুমি জুলাইখার কথা শোনো। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আল্লাহ, ওরা যে পাপের দিকে আমাকে ডাকে, এই পাপের দিকে যাওয়ার চাইতে আমার জেলখানা থাকা ভালো। সুবহানাল্লাহ বলেন। একটু আন্দাজ করেন প্রিয় ভাইরা, যে একজন মানুষ কতটা সচ্চরিত্রবান হলে একজন পুরুষ মানুষ যৌবনের পূর্ণাঙ্গ চাহিদা থাকার পরে আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের মাঠে যখন আমলনামা মিজানের পাল্লায় দেওয়া হবে, যাদের চরিত্র ভালো ছিল, এই চরিত্র খুলুকে হাসান, উত্তম চরিত্রের আমলটা মিজানের পাল্লায় দেওয়া মাত্র পাল্লা ভারী হয়ে যাবে। যুবক ভাইরা, আমরা কি আমাদের চরিত্রের হেফাজত করবো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। চরিত্র হেফাজত করতে হলে দ্রুত বিয়ে করে ফেলতে হবে। কি করতে হবে জোরে বলেন? দ্রুত বিবাহ শাদী করে ফেলতে হবে। বলেন ইনশাআল্লাহ।